আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, থাম্বনেল অনুযায়ী আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে আসলে গরুর জন্য সোনালী ঘাস কোনটা, বা সোনালী ঘাস আমি কেন বললাম, আসুন তার একটি ব্যাখ্যা দেই। বন্ধুরা, বর্তমানে যে গরুটি ঘাস খাচ্ছে দেখুন, অনেক পুরো একটি দুর্বা ঘাসের চর, যেখানে গরুটি খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে এবং বোধহয় 1 ঘন্টার ভিতরে গরুটি মোটামুটি পেট ভরে যাবে এরকম। একসময় প্রাচীনকালে এরকম দুর্বা ঘাসের মাধ্যমেই গরু লালন পালন বেশি হতো, আর খড় দেওয়া হতো, যেটা কীটনাশক এবং রাসায়নিক মুক্ত বা যে কোনো কৃত্রিম উপাদান মুক্ত। আর বর্তমানে আমরা যে গরুটা পালন করি তা হচ্ছে ফিড দ্বারা, দানাদার খাবার দ্বারা, এবং যেগুলো ঘাস আমরা চাষ করি সেগুলো আবার অনেক রাসায়নিক কীটনাশক ব্যবহারের মাধ্যমে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের গবাদি পশু, তাদের প্রজনন ক্ষমতা, দ্রুত বৃদ্ধির ক্ষমতা এবং তাদের পিছনে ঔষধ বাবদ যে খরচ, সেটা কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যায়। কারণ আমার গরু দেখা যাচ্ছে 15 দিন বা 1 মাস ভালো থাকে না। তার কারণ তার পিছনে রোগবালাই, রোগ জীবাণু লেগেই থাকে। আর আমাদের আগের যুগে, অর্থাৎ আমার দাদাদের আমলে, তখন দেখা যাচ্ছে যে তারা গরু বেশিরভাগ সময় মাঠে চড়াতেন, গরু দৌড়ে চলাফেরা করতো এবং ঘাস খেত। কিন্তু এখন আর সেই পরিবেশটা নেই। এখন আমরা গরু পালনকে নিয়ে এসেছি একটি গোয়াল ঘরে, যে গোয়াল ঘরে আমরা প্রতিনিয়ত ফিড, রাসায়নিক যুক্ত, কীটনাশক যুক্ত উচ্চ ফলনশীল ঘাস এবং গরুকে একটি সূর্য আলো থেকে বিরত রাখি। তো এইসব প্রাসঙ্গিক, আনুষঙ্গিক, যে যেটাই বলেন, কারণে দেখা যাচ্ছে যে গরু পালনে কস্টিং তো বেশি আসেই, তার সাথে একটা চরম ধরনের একটা মেহনতি হয়, তারপরে আমাদের লস হয়। তো বন্ধুরা, এজন্য আমি এই দুর্বা ঘাসকে সোনালী ঘাস বলি, যে ঘাস খেলে গরু তরুতাজা সতেজ থাকে এবং রোগবালাই কম হয় এবং লাভও বেশি হয়ে থাকে। তো আপনাদের আশেপাশে যদি এরকম দুর্বা ঘাস থেকে থাকে তো অবশ্যই গরুকে সেগুলো খাওয়াবেন, এবং যদি ফাঁকা জায়গা থাকে তো অবশ্যই গরুকে নড়াচড়া বা একটু ছেড়ে পালন করার সুযোগ দিবেন, গরুকে হাঁটাচলা করার সুযোগ দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।